ছেড়ে দিয়ে বন্যার পানিতে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়, পরিকল্পনা করে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করে আমাদেরকে দুর্ভিক্ষের বেড়াজালে ফেলতে চায়, আমাদেরকে পানি দিয়ে মারতে চায়, না খাওয়ায় মারতে চায়। এটা ভারতের চক্রান্ত, ষড়যন্ত্র। এই জন্য ভারত যদি প্রকৃত আমাদের বন্ধু রাষ্ট্র হতো, প্রতিবেশী রাষ্ট্র হইতো, তাহলে আমাদের সাথে এই ধরনের খেলা তারা খেলতে পাইতো না। এই আকস্মিকভাবে বন্যা, আসলে এটা তো বন্যা নয়, ত্রিপুরার হাই ভোল্টেজ একটি গেট, একটি বাঁধ খুলে দেওয়ার কারণে গভীর রাতে ফেনী, নোয়াখালীতে পানি প্রবেশ করে, যার কারণে এই এলাকার মানুষের দুর্দশা। তারা পানির সন্ত্রাস দিয়ে গভীর ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশকে নিয়ে, তারা অনেক ষড়যন্ত্রের জাল বোনাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই পাশে আছি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের উত্তম সাহায্যকারী, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম সাহায্যকারী। ওরা যত বড় ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সাহায্যকারী। ভারত যে গভীর ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ত্রিপুরার বাঁধটি খুলে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালীতে এই ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এটা ভারতের একটি পানি সন্ত্রাস, এটা গভীর একটা চক্রান্ত, ষড়যন্ত্র। নিঃসন্দেহে ভারত এটা পরিকল্পিতভাবে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করাইয়া তারা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। ভারত আমাদের বন্ধু না। তারা প্রচণ্ড খরার সময় যখন আমাদের পানির প্রয়োজন, তখন পানি না দিয়ে আমাদেরকে মারে। আবার বন্যার সময় যখন আমাদের পানির প্রয়োজন নাই, তখন বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। আসলে ভারত আমাদের বন্ধু না, এরা পরিকল্পিতভাবে গোপনে প্রকাশ্যে এরা আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ প্রতিবেশী দেশের কাছ থেকে আমরা এরকম ব্যবহার কখনো আশা করি না। ভারত গভীর রাতে পরিকল্পনা করে ত্রিপুরার এই হাই ভোল্টেজ বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের নোয়াখালীতে গভীর রাত্রে এই পানি প্রবেশ করার কারণে সেই মানুষগুলো আশ্রয় নিতে পারে নাই, তাদের প্রয়োজনে জিনিসপত্র সাথে নিতে পারে নাই। বানের জলে এই বন্যার পানিতে সব কিছু তলিয়ে গেছে। এটা ভারতের একটা গভীর ষড়যন্ত্র। এটা আমরা পরিকল্পিতভাবে বিষয়টা বুঝতে পেরেছি, এটা ভারতের একটা পরিকল্পনা। তারা অমুসলিমদেরকে দিয়ে বাংলাদেশে এক ধরনের ধোঁয়াশার জাল, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলেন। মন্দিরে হামলা হয়েছে কথা বলে অপপ্রচার ভারতের মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করলেন। এটাতে যখন তারা সফল হতে পারলেন না, পরিশেষে এই বন্যার অজুহাতে বন্যা তাদের দেশের পানি আমাদের দেশে কেন দিতে হবে? তারা তাদের পানি সংরক্ষণ করে রাখবে। তাদের ভারতে ত্রিপুরা অঞ্চলে বন্যা হয়েছে, তারা বিষয়টা দেখবে। তারা কেন আজকে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে আকস্মিকভাবেই এই পানিগুলো প্রবেশ করার কারণে লক্ষ লক্ষ মানুষ এই ভারতের পানি সন্ত্রাসের আজকে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, খাবার নাই, কত কষ্টে তারা দিন পার করতেছেন। বানের জলে এই বন্যার পানিতে সব ভেসে যাচ্ছে, গরু ছাগলগুলো ভেসে যাচ্ছে, মহিষ ভেসে যাচ্ছে, বাড়ির আসবাবপত্র, টিপি, ফ্রিজ যা ছিল সব ভেসে যাচ্ছে, টাকা পয়সা, চাল ডাল যা ছিল সব ভেসে যাচ্ছে। ভারত এটা গভীর ষড়যন্ত্র করে বন্যার পানি ছেড়ে দিয়া ওরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায়।